আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদেরকে সাদকাতুল ফিতর বা ফিতরা নিয়ে জানাবো। আমরা ২০২৬ সালে ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে, কখন দিবেন, কাকে দিবেন, কে দিতে হবে, সবগুলো বিষয়ে জানানোর জন্য আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। শুরুতে আসুন আমরা জেনে নেই ফিতরাটা কী? ফিতরা বা সাদাকাতুল ফিতর হলো রমজান শেষে ঈদুল ফিতরের আগে নির্দিষ্ট পরিমাণ খাদ্য বা তার সমমূল্য পরিমাণ টাকা গরিব মিসকিনকে দেওয়া। এটাই হচ্ছে ওয়াজিব সাদাকা বা ফিতরা। ফিতরাটা কী জন্য দেওয়া হয়? আমরা যেমন মালকে পরিশুদ্ধ করার জন্য, ধন সম্পদকে পরিশুদ্ধ করার জন্য যাকাত দিয়ে থাকি, ঠিক তেমনিভাবেই আমাদের রোজাটাকে পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন রকম প্রবলেম যেমন থাকতে পারে, এই প্রবলেমগুলো ত্রুটি বিচ্যুতি থেকে আমাদেরকে রোজাকে হেফাজত রাখার জন্য আমাদেরকে ফিতরা দেওয়াটা ওয়াজিব করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ফিতরাটা কার উপরে ওয়াজিব? মানে কে দিবেন ফিতরাটা? মুসলমান অবশ্যই হবেন, যিনি স্বাধীন, নিসাব পরিমাণ সম্পদের মালিক আছে, একটা সম্পদের মালিক আছে, নিজের অধীনস্থদের চালানোর মতো ক্ষমতা আছে, এমন ব্যক্তিদের উপরে ফিতরা ওয়াজিব। তবে যাকাত যে ব্যক্তি দিবে, যাকাত দিতে হয় বছর গড়লে, কিন্তু না, ফিতরা হলো ঈদের দিন সকালেও সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে অবশ্যই তার উপরে ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায়। অ্যা ফিতরাটা কাদের পক্ষ থেকে ফিতরা দিতে হবে? শুরুতেই নিজের পক্ষ থেকে দিতে হবে, তারপর সন্তানের পক্ষ থেকে দিতে হবে, দরিদ্র হলে স্ত্রীর পক্ষ থেকেও দিতে হবে, মা-বাবা যদি গরিব হয়, মা-বাবার জন্যও ফিতরা আদায় করতে হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ফিতরাটা কখন ওয়াজিব হয়? রমজানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত যদি কেউ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপরেই ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায়। এবং ঈদের দিন সকালবেলায় যে ব্যক্তি জন্মগ্রহণ করবে, যে শিশু জন্মগ্রহণ করবে, তার জন্যও অভিভাবকের দায়িত্ব এসে বর্তায় এবং তার জন্য ওয়াজিব হয়ে যায় ফিতরা আদায় করা। ফিতরা দেওয়ার শেষ সময় কখন হয়? ফিতরা সাধারণত ঈদের নামাজ শেষ, ফিতরা আদায় করাও শেষ। তবে যদি কেউ বিভিন্ন কারণবশত না দিতে পারে, তখন দেখা যাবে যে ঈদের নামাজের পরে দিলেও কোনো গুনাহ হবে না। তবে অনেক উলামায়ে কেরামদের মতে এটা মাকরুহ বলে পরিগণিত করেছেন। তো ফিতরার পরিমাণ কত? এই বিষয়ে হাদিস অনুযায়ী হলো ১ সা খাদ্য। বর্তমানে বাংলাদেশে প্রচলিত হিসাবে গম প্রায় ১.৬ কেজি। এটা হলো ফিতরার একটা অংশ। চপ বা খেজুর বা কিশমিশ দ্বারাও দিতে পারেন। এটা প্রায় ৩.২ কেজি বা সমমূল্য পরিমাণ টাকা। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সংস্থা, যারা এই বাংলাদেশের সবকিছু বিবেচনা করে একটা বোর্ড গঠন করে ওনারা ফিতরা নির্ধারণ করে থাকেন। ২০২৫ সালে আজ হলো ২৫ তারিখ, ২৫শে ফেব্রুয়ারি। আজ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে ফিতরা, সর্বনিম্ন ফিতরার পরিমাণ হলো ৳১১০। তাহলে আমরা অবশ্যই ৳১১০ হারে প্রত্যেকেই ফিতরা আদায় করতে হবে। এরপরে সর্বোচ্চ একটি ফিতরা ধার্য করেছেন, এটা হলো ৳২,৮০৫। এটাও করেছেন। তার চেয়ে বেশি আপনারা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো টাকা দিয়ে আপনি ফিতরা দিতে পারবেন কিনা? আমাদের মাযহাব মতে মানুষের উপকার হয়, গরিব মানুষের উপকার হয়, এগুলো দিয়েই দেওয়া যাবে। যেমন টাকা দিলে অধিকাংশ মানুষ উপকৃত হয়। আর খাবার দিয়ে দিলে দেখা যায় এই খাবারটা কম মূল্যে সে বিক্রি করে দিচ্ছে, যার কারণে সে ন্যায্য আ টাকাটা সে পাচ্ছে না। এজন্য সবচেয়ে উত্তম হয় টাকা দিয়ে যদি ফিতরা আদায় করা হয়। আপনি কাদেরকে ফিতরা দিতে পারবেন? যাদেরকে যাকাত দেওয়া যায় তাদেরকে আপনি ফিতরা দিতে পারবেন। যেমন গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, মুসাফির। সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে এই বিষয়টা কিন্তু উল্লেখ আছে। কাদেরকে আপনি ফিতরা দিতে পারবেন না, এই বিষয়ে মা, বাবা, দাদা, দাদি, নিজের সন্তান, সন্ততি, নিজের স্বামী বা স্ত্রী,
এবং ধনী ব্যক্তি তাদেরকে আপনি ফিতরা দিতে পারবেন না। যদি তাদেরকে ফিতরা দেন, ফিতরা আপনার আদায় হবে না। আপনি কি ফিতরা একজনকে দিয়ে দিলে হবে নাকি ভাগ করে দিতে পারবেন? আপনি সবাইকে, আপনি একাধিক গরিব মানুষকে আপনি ভাগ করে দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, বা একজনকেও আপনি দিতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে ফিতরা দিতে হবে কিনা এই বিষয়টা আমাদের কাছে অনেকেই পরে বলেন। যদি ঈদের রাতের শুরু হওয়ার আগে তার মৃত্যু হয়ে যায়, ঈদের রাত শুরু হওয়ার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে ফিতরা ওয়াজিব নয়। কিন্তু ঈদের রাতের পরে যদি মৃত্যু হয়, তার সম্পদ থেকে অবশ্যই তার ফিতরা আদায় করতে হবে, এবং ফিতরা না আদায় করলে এটা গুনাহগার থেকে যাবে, ঋণগ্রস্ত থেকে যাবে। রোজা না রাখলেও কি ফিতরা দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। রোজার হিসাব পরিমাণ সম্পদ থাকলে আপনাকে ফিতরা ওয়াজিব হয়ে যাবে। ফিতরার সাথে রোজার সম্পদের সম্পর্ক এইটুকু। নবজাতক শিশুর জন্য ফিতরা দিতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। নবজাতক শিশু যদি থাকে, তাহলে ঈদের দিন যদি জন্মগ্রহণ করে, তাহলে তার উপরে ফিতরা আদায় করা ওয়াজিব হয়ে যায়। ফিতরা কি আগে দেওয়া যাবে কিনা? ঈদুল ফিতরের আগেই কি ফিতরা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যেতে পারে। রমজানের শেষ দশকে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম, শেষের দিকে দেওয়া। আর ঈদের দিন সকালেও আপনারা দিতে পারেন, বা তার আগেও দিতে পারেন, যাতে মানুষ এই টাকাটা কাজে লাগাতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, ফিতরা আদায় না করলে কি হবে? গুনাহগার হবে। ফিতরা আদায় না করলে এটা ঋণ স্বরূপ কিন্তু থেকে যায়। এরপরে আমরা ফিতরা কেন আদায় করব? ফিতরা আদায় করব রোজার ত্রুটিগুলো যেন পূর্ণ হয়ে যায়, গরিব যেন ঈদের আনন্দ করতে পারে, এজন্য কিন্তু ফিতরা আদায় করা হয়ে থাকে। ঋণ থাকলে কি ফিতরা দিতে পারবে কিনা? যদি ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে, ঋণ যতটুকু আছে এটুকু বাদ দেওয়ার পরেও যদি একটা সম্পদ থাকে নিসাব পরিমাণ, তাহলে অবশ্যই তার উপরে ফিতরা দিতে হবে। আর ঋণ পরিশোধ করলে নিসাবের খরচ যদি না থাকে, নিসাব পরিমাণ সম্পদ যদি না থাকে, তাহলে তার উপরে ওয়াজিব নয়। স্বামী কি স্ত্রী ফিতরা দিবে? দেখুন, হ্যাঁ, স্বামী তার স্ত্রীর ফিতরা দিতে পারবে। আর স্ত্রী যদি ধনী হয়, তাহলে তার স্ত্রীর নিজের ফিতরাটা নিজেই দিতে হবে। আত্মীয়কে ফিতরা দেওয়াটা ক্ষেত্রে অগ্রাধিকার রাখতে হবে। নিজেদের নিকটাত্মীয় যারা আছেন, গরিব, অসহায়, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ফিতরা দেওয়াটা এটা উত্তম। কোনো সংগঠন বা মাদ্রাসায় দিতে পারবেন কিনা? যদি প্রকৃত গরিবের মালিকানা দিন অবস্থায় থাকে, তাহলে জায়েজ। যে এই এই মাদ্রাসায় যে এই মাদ্রাসায় গরিব মানুষ আছে, তাদেরকে ভরণ-পোষণের জন্য এই ফিতরা আপনি দিতে পারেন, যদি সঠিকভাবে ব্যবহার হয়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। ফিতরা দিয়ে কি মসজিদ নির্মাণ করা যাবে? না, না। ফিতরা দিয়ে মসজিদে কোনো অবস্থাতেই ফিতরা আপনি মসজিদে দিতে পারবেন না। অমুসলিমকেও আপনি ফিতরা দিতে পারবেন না। এরপরে বিদেশে থাকলে আপনি কি দেশে ফিতরা পাঠাতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি যদি নিজ যেখানে অবস্থান করছেন সেখানে দিতে পারবেন, অথবা দেশে পাঠিয়ে দিতে পারবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও আপনি ফিতরা দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। হাদিস শরীফে এই ফিতরা নিয়ে সহিহ আল বুখারী, সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিস শরীফ আমরা পেয়েছি। তো আমাদের এই ফিতরাটা যদি না দেন, তাহলে গুনাহগার হতে হবে। পরিবারের উপার্যক্রম বাবা বা গার্জিয়ান যিনি আছে, তার অবশ্যই ফিতরাটা আদায় করতেই হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এই ফিতরার বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।